হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 7 পেজ নাম্বার 116 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 9 করব। কোষে দেখি 7 থেকে লাস্ট ভিডিওতে আমরা 4-এর অঙ্কগুলো করেছি, আজকে আমরা 5 এর অঙ্কটা করব। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন PQR কোন অঙ্কন করি যার মান হচ্ছে 60 ডিগ্রি। এবার কিউআর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। কোণ পিকিউএস কত ডিগ্রি সেটা লিখতে হবে। এই পিকিউএস কোণকে সমদ্বিখণ্ডিত অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করি ও চাঁদার সাহায্যে মেপে যাচাই করি কোণ পিকিউএস সমদ্বিখণ্ডিত হলো কিনা। যেহেতু আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব, তাহলে সবার প্রথমে আমরা যে কোনো একটা মাপ নেব স্কেলের সাহায্যে। আর এখানে যদি লক্ষ্য করি তাহলে পি কিউ আর, তাহলে কোণটা কিন্তু কিউ এর জায়গায় হবে, তাহলে এখানে দিতে হবে কিউ, এই বিন্দুটির নাম দেব কিউ, আর এই বিন্দুটির নাম নেব আমরা আর। তাহলে এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এই জন্য আমরা কি করব, পেন্সিল আর কম্পাস নেব। নেওয়ার পর এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব, যে কোনো দূরত্ব যেমন ইচ্ছে তোমরা নেবে পেন্সিল আর কম্পাসের মধ্যে। এবার আমরা কিউ বিন্দুতে যেহেতু 60 ডিগ্রি কোণ অঙ্কন করব, তাহলে কাটা কিউ বিন্দুতে রাখবো আর পেন্সিল এখানে রেখে আমরা ঠিক উপরের দিকে একটি বৃত্তচাপ নেব। এভাবে নেওয়ার পর যেই মাপটা নিয়ে আমি এই বৃত্তচাপটা নিলাম, সেই মাপ নিয়ে অর্থাৎ সেই মাপটা তো আমি নড়াচড়া করিনি, আমি এখানে বসিয়ে এটাকে একবার কাটবো। একবার কাটা মানে সেটা 60 ডিগ্রি। দেখো এই মাপ নিয়েই কিন্তু মনে রাখবে, এই মাপ নিয়ে যেই মাপটা ছিল, যেই মাপটা নিয়ে আমরা বৃত্তচাপটা ঘোরালাম, ঠিক সেই মাপ নিয়ে কিন্তু একবার কাটবো। একবার কাটা মানে সেটা 60 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা এখানে যে ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দুর সাথে এটাকে যুক্ত করব। বলেছে পি কিউ আর, তাহলে কিউ আর, তাহলে এখানে আমরা লিখব পি। তাহলে দেখো মিললো কিনা, কোণ পি কিউ আর, এখানে কিউ কিন্তু কোণের কথা বলছে, পি নয়। যে মাঝখানে থাকবে তার কথা বলা হচ্ছে, যে কিউ এ অঙ্কন করি যার মান হচ্ছে 60 ডিগ্রি, বলছে এর যে মানটা হবে সেটা 60 ডিগ্রি। তাহলে আমরা চাঁদার সাহায্যে যদি মেপে দেখি 60 ডিগ্রি পেলাম কিনা। ঠিক এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো, আর এই 180 ডিগ্রি বা শূন্য যে দেখতে পাচ্ছি সেই সরলরেখার সাথে এই কিউআর সরলরেখাটা রাখবো। এবার দেখো এটা যেহেতু এই দিকটা মাপছি, তাহলে এই দিক থেকে গুনবো 0, 10, 20, 30, 40, 50, 60, দেখো 60 ডিগ্রি আছে। তাহলে এখানে আমরা এক লাইন লিখব যে সুতরাং কোণ পি কিউ আর, দেখো কিউটাকে মাঝখানে রাখতে হবে, পি কিউ আর সমান সমান 60 ডিগ্রি। এরপর কি বলেছে, এবার কিউআর বাহুকে, এই যে কিউআর বাহু আছে আর বিন্দুর বিপরীত দিকে, এই যে আর বিন্দু যেদিকে আছে তার বিপরীত দিকে বলতে এই দিকটা বোঝায়, আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দেব, মানে এটা আমরা এস বিন্দু পর্যন্ত বাড়াবো। এর জন্য কি করব, আবার স্কেল বসাবো কিউআর বরাবর, বসে এই যে আর বিন্দু, দেখো এটা তো আর বিন্দু, ঠিক বিপরীত দিকে আমরা এটাকে বাড়িয়ে নেব। তাহলে কতদূর পর্যন্ত বাড়ালাম, এস বিন্দু পর্যন্ত, বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। এবার পি কিউ এস, এখন যে কোণটা পাবো পি কিউ এস, এটা চাঁদার সাহায্যে মেপে নিব আমরা। এখানে অলরেডি একটা কোণ হয়ে গেল, দেখো যখনই এটা আমরা টানলাম তখন কিন্তু একটা কোণই পাবো। আমরা কোণটা কি করে দেখব, এখানে কাটা বসিয়ে যে কোনো মাপ নিয়ে, দেখো যে কোনো মাপ নিয়ে আমরা এখানে চাপ একটা নিতে পারি। এই যে হয়ে গেল একটা কোণ, এই কোণটার মাপ নিই। এবার যেহেতু এটা মাপবো, তাহলে এই দিকে কিন্তু আমি 180 বা শূন্যটা বসাবো, আর এখানের সাথে মানে এই বিন্দুর সাথে এই বিন্দু মেলাবো।
তাহলে এই দিক থেকে যেহেতু গুনবো তাহলে 0 থেকে শুরু করব, 0 10 20 30 40 50 60 70 80 90 100 110, দেখো 120। তাহলে এখানে লিখবো 120 ডিগ্রি। তাহলে আমরা এবার লিখব পি কিউ এস, পি কিউ এস সমান সমান 120। পি কিউটাকে মাঝখানে রাখবো, এস সমান সমান 120 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু 120 আমরা বসাতে পারি, ডিগ্রি কথা তো লিখে দেওয়াই ছিল। বলছে এই পি কিউ এস কোণকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, জ্যামিতিতে এটা অনেকবার লিখে দিয়েছি। দেখো সমদ্বিখণ্ডিত কথার অর্থ কি? সমদ্বিখণ্ডিত এর অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা, সমান দুই ভাগে ভাগ করা। এটা মনে রাখবো, সমদ্বিখণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। তাহলে কাকে সমান দুই ভাগে ভাগ করব? সমদ্বিখণ্ডিত করি কোণ পি কিউ এস কে। কোণ দেয়নি, হ্যাঁ পি কিউ এস কোণকে, পি কিউ এস কে, অর্থাৎ একে সমদ্বিখণ্ডিত করব। তাহলে সমদ্বিখণ্ডিত কিভাবে করে? এই যে আমরা চাপটা যে নিলাম একটু আগে, এখানে বসে যে চাপটা নিলাম, এই চাপটার অর্ধেক বের করলেই হয়ে যাবে। তাহলে কি করে অর্ধেক বের করব? নিয়ম কি, যে পুরো দূরত্বটা থেকে, দেখো পুরো দূরত্বটা থেকে একটুখানি কম নেব, বা অর্ধেকের বেশিও বলা হয়। এই যে দেখো অর্ধেক, আইডিয়া করে অর্ধেক নিয়ে তার থেকে একটু বেশি বা পুরোটা থেকে একটু কম নিয়ে এখানে বসে, দেখো এখানে বসেছি এই যে কাটা, এখানে বসিয়ে আমরা একই পাশে এভাবে কেটে নেব। কাটলাম, আবার যেহেতু এই চাপটার অর্ধেক বের করো তাহলে এখানে বসাবো, কাটা এখানে বসে এখন যে চাপটা নিলাম তাকে আমরা কাটবো। তো কেটে দেখো এখানে একটা ছেদ বিন্দু পেয়েছি, এই বিন্দুটা, এই বিন্দুর সাথে আমরা এটাকে যুক্ত করে নেব। ওকে, যুক্ত করলে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? আচ্ছা আমি এটা যুক্তই করে দিই। তারপরে কি বলেছে, যে চাঁদার সাহায্যে মেপে যাচাই করি পি কিউ এস সমদ্বিখণ্ডিত হলো কিনা। পি কিউ এস সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা চাঁদার সাহায্যে যদি মেপে দেখি, তাহলে ছিল তো 120, সমদ্বিখণ্ডিত মানে কি দুই ভাগে ভাগ করা। দেখো টোটাল কোণটা ছিল 120 ডিগ্রি, আর সমদ্বিখণ্ডিত মানে এই কোণটাকে 120টাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 6 দুগুণে 12, এই শূন্যটা এখানে দেবো আমরা, কত ডিগ্রি? 60 ডিগ্রি নিয়ে আসতে হবে। তাহলে দেখি 60 ডিগ্রি হলো কিনা। এইটুকু 60 ডিগ্রি, এইটুকু কিন্তু 60 ডিগ্রি হতে হবে। আবার চাঁদা বসাবো আমরা, যেহেতু এই দিকটায় মাপবো, দেখো 60, এই যে 0 10 20 30 40 50 60 পেলাম। আবার এটা যখন মাপবো তখন আবার এইভাবে বসাবো। এবার দেখো 60 হলো কিনা, আবার 0 10 20 30 40 50 60, তাহলে প্রত্যেকটি কোণ এখানে 60 ডিগ্রি করে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং চাঁদার সাহায্যে মেপে দেখা গেল চাঁদার সাহায্যে মেপে দেখা গেল মেপে দেখা গেল কোণ, আচ্ছা এটাকে আমরা কোনো কিছু নাম দিই, এটাকে কিউটি দিলাম। ওকে, এই বাহুটাকে কিউটি। তাহলে কিউটি মানে রেখাংশ এটা। তাহলে এভাবে লিখতে পারি এস কিউটি, এটা কত ডিগ্রি? এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ এস কিউ টি এবং কোণ
পিওটি, যেমন এটা এসকিউটি, এসকিউটি, ঠিক একইভাবে পিকিউটি, তাহলে এটাও কিন্তু 60°। এখান থেকে এইটুক 60°। তো আমরা পেন্সিলের সাহায্যে করবে, প্রত্যেকটা লিখতে হবে পেন্সিলের সাহায্যে, আর ছবিটা অঙ্কন করতে হবে পেন্সিলের। পি কিউ টি, প্রত্যেকটির মান কত ডিগ্রি করে মাপলাম, মেপে পেলাম 60°। তাহলে যেহেতু প্রতিটি 60°, তাহলে সমদ্বিখণ্ডিত হয়েছে, নাহলে তো সমান হতো না, এটাও 60 হতো না, এটাও 60 হতো না। যেহেতু 60-60 করে আসছে, তার মানে সেটা কি হলো, সমদ্বিখণ্ডিত। নতুবা আমরা এইভাবেও মেপে দেখতে পারি, যেহেতু কোণ মেপেছি, তাহলে দেখো চাপটাও মাপতে পারি। এখান থেকে এর দূরত্ব যা হবে, এখান থেকে এর দূরত্ব সেম হবে। যদি চাপ সমান থাকে, তাহলে কোণ সমানই হবে। দেখো সমান আছে। আবার এখানে যদি বসাই, তাহলে দেখো সমান আছে। তাহলে এইটুক 60°, আর এইটুক 60°, দুটো 60 যোগ করলে 120। তাহলে প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে, 60° করে। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 10-এ 6 দাগের অঙ্কটা করব।